বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার রান্না। তো দেখো আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে থোড়ের ঘন্ট। একটা থোড়ের ঘন্ট আমরা কি করে মুগ ডাল দিয়ে করি সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো থোড়টাকে কিন্তু সেদ্ধ করে রেখেছি, এখানে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে মুগ ডালটাকে দেখো আমি সেদ্ধ করে রেখেছি। তো কীভাবে রান্নাটা করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে তেলের মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি এখন জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জিরেটা না পুড়ে যায়। তো এই অবস্থাতেই কিন্তু এখানে আমি একটু বাটা মশলা দিলাম, একদমই আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটাই হচ্ছে এই থোড়ঘন্টর একদম মানে মেন মশলা যেটাকে বলতে পারো, যেটাকে তেলের মধ্যেই দিতে হবে। তো খুব সাবধানে, এটা একটু কিন্তু ছিটে যায়, তো খুব সাবধানে করো। তো যাই হোক, এবার আমি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। তো এই অবস্থায় আমি কিন্তু থোড় যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর সুন্দর করে কিন্তু একদমই কিন্তু থোড়টাকে সেদ্ধ করে এখানে দেবে বন্ধুরা। একদম কাঁচা থোড় দেবে না, তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়। একটু সেদ্ধ করে নিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে দেবে। দিয়ে এবার কিন্তু এখানে আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তো সাথে আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো যেটুকু দরকার আমার, আর সাথে এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেবো। দিয়ে এবার কিন্তু আমি মশলার সাথে সুন্দর করে ভাজবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার কত সুন্দর করে এই থোড়টাকে আমার ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু বন্ধুরা এখন আমি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মুগ ডালটার সাথে এখানে কিন্তু থোড়টাকে ভাজা ভাজা করে নিলাম। তো এই অবস্থায় এখানে কিন্তু আমার একটু জল লাগবে বন্ধুরা। সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি জলের দরকার নেই, কারণ ডালটাও সিদ্ধ করা আছে, থোড়টাও সিদ্ধ করা আছে। আর আরেকটা জিনিস বন্ধুরা সাথে লাগবে, সেটা হচ্ছে একটু মিষ্টি, কারণ এই জিনিসটা একটু মিষ্টি হলে তবেই ভালো লাগে। তো আমার যেটুকু দরকার আমি সেটুকু দিলাম। যারা চাইবে তারা দেবে, যারা চাইবে না তারা একদমই দেবে না। আর নামানোর আগে কিন্তু আমি একটু ঘি দেবো। এই বন্ধুরা, এই যেটা রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি শেষ হোক, তারপরে দেখবে কতটা সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। আর আমার মনে হয় বাচ্চাদের খুব ভালো লাগে, আমার ছেলে তো ভীষণ ভালোবাসে। তো যাই হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার এটা একদম শেষের দিকে কেমন সুন্দর ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু এরকম ড্রাই নামাতে হবে। আমি কিন্তু এখন এখানে একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা, কারণ এটাতে একটু ঘি না দিলেই একদম স্বাদটা যেন অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পর আর কিন্তু এখানে কোনো উপকরণ লাগবে না বন্ধুরা। এটা কিন্তু একদম আমার রান্নাটা কমপ্লিট। আর যেটুকু দেখছো এটুকু কিন্তু টেনে যাবে, ভীষণ বাচ্চারা ভালোবাসবে। এটা অনেকটা পোলাওয়ের মতো স্বাদ লাগে খেতে। তো অবশ্যই তোমাদেরকে দেখালাম পরপর কীভাবে আমি রান্নাটা করলাম। তো আমার সোনা পাখি যেহেতু থাকে না, সেহেতু আমার খুব অসুবিধে, এক হাতে করে রান্না, এক হাতে করে ভিডিও। তো তোমাদের একটু অসুবিধে হবে হয়তো, কিন্তু যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একবার করো, অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে রেখেছো। তো আজকের জন্য এটাই, কালকে আবার নতুন কোনো অন্য রান্নার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে বন্ধুরা। আজকের জন্য টাটা।